প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী, আপনারা যারা মনপুরা দ্বীপে ভ্রমণ করতে যান তাদের জন্য এই ভিডিওটি। তারা দেখতে পাচ্ছেন যে মনপুরাতে একমাত্র যাতায়াতের যেই রাস্তাগুলো রয়েছে প্রতিটি প্রতিটি রাস্তাই হচ্ছে পাকা হচ্ছে, এবং সেই রাস্তাগুলো হচ্ছে আরসিসি ঢালাই করা। আমরা দেখেছি এই রাস্তাটা অনেকটা সরু। এটি হচ্ছে মেইন রাস্তা, যেটি হচ্ছে মনপুরা রামনেওয়াজ ঘাট তালতলা থেকে শুরু করে একেবারেই ইসে পর্যন্ত গিয়েছে, যেটি হচ্ছে যেটি গিয়েছে একেবারেই তালতলা তুলাতলি পর্যন্ত। তুলাতলি থেকে তালতলা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার লম্বা এই মনপুরার এই মাথা থেকে সেই মাথা, মানে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত। তো এই রাস্তা দিয়ে হচ্ছে প্রতিদিন মানুষ আসা যাওয়া করে। মনপুরাতে চলাচল করার দুইটি বাহন মাত্র, একটি হচ্ছে হুন্ডা। হুন্ডা ছাড়া মনপুরাতে যাতায়াত করা যায় না, আর দ্বিতীয়টি হচ্ছে এই অটোরিকশা। কিন্তু অটোরিকশা খুব কমই পাওয়া যায়, কারণ এখানে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে মনপুরাতে হচ্ছে যাতায়াত করা যায় না। তো আপনারা এই মনপুরাতে দেখেছি যে বিদ্যুতের ফিলার হচ্ছে টানিয়ে রাখা হয়েছে, ফিলারগুলো কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে বিদ্যুতের লাইন সংযোগ যে দেওয়া হয় না। যদি চরপেশন থেকে মনপুরাতে হচ্ছে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়, তাহলে হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পেলে মনপুরাবাসী তারা হচ্ছে আনন্দিত হবে এবং তাদের অনেক কিছুর জীবনযাত্রার মান উন্নত হবে। আর হচ্ছে মনপুরাতে অনেক নারিকেল গাছ রয়েছে, হচ্ছে সুপারি গাছ, এবং প্রাকৃতিকগতভাবে মনপুরা দেখতে অনেক সুন্দর। একেবারেই গ্রাম্য পরিবেশ, অনেক বড় বড় পুকুর রয়েছে এবং বাজারগুলো অনেক সুন্দর। আর সেখানে একজন সাবেক চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, তিনি হচ্ছেন সেলিনা চৌধুরী। এটি তার বাড়ি। আমরা তার বাড়ির গেটটি দেখতে পাচ্ছি এবং তার বাড়ির চারপাশ দেখতে পাচ্ছি। অনেক সুন্দর, অনেক বড় একটি বাড়ি সেইটি, এবং পাশাপাশি আমরা ডাক বাংলো দেখতে পাচ্ছি। তো সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সকল।